বাংলাদেশ ব্রিটেন থেকে 5টি যুদ্ধজাহাজ অর্ডার করেছে, যা পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন নিশ্চিত করেছিল। কিন্তু কী ধরনের যুদ্ধজাহাজ তা নিশ্চিত করে अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है। बर्तानिया से खरीदी गई न्यू जो करवट है उस पर पावरफुल किस्म के मिसाइल जो है वो नस्ब किए जाएंगे। आज की वीडियो का यही टॉपिक है, तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ ব্রিটেন থেকে 5টি যুদ্ধজাহাজ অর্ডার করেছে, যা পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন নিশ্চিত করেছিল। কিন্তু কী ধরনের যুদ্ধজাহাজ তা নিশ্চিত করে বলেনি। এ বিষয়ে আমাদের বিশ্লেষণ ছিল রিভার ক্লাস অফশোর পেট্রোল ভেসেল অর্ডার করেছে বাংলাদেশ, যেখানে কিছুটা কাস্টমাইজ করে করবেট হিসেবে কমিশন করবে। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে নিশ্চিত করে বলেন, বাংলাদেশ 5টি করবেট যুদ্ধজাহাজ অর্ডার দিয়েছে। প্রযুক্তি নিয়ে 2টি বাংলাদেশে তৈরি হবে এবং 3টি ব্রিটেন থেকে তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে, ব্রিটেন কোনো করবেট তৈরি করে না এবং কি তাদের কোনো প্রকল্প নেই। সুতরাং এটা নিশ্চিত রিভার ক্লাস অফশোর পেট্রোল ভেসেলকে কাস্টমাইজ করে মিসাইল ইনস্টল করে করবেট হিসেবে অর্ডার দিয়েছে বাংলাদেশ। কিন্তু কী ধরনের মিসাইল এবং রাডার সিস্টেম যুক্ত করবে বাংলাদেশ? রিভার ক্লাস অফশোর পেট্রোল ভেসেলের ডিসপ্লেসমেন্ট 2000 টন, অর্থাৎ আকারে শক্তিশালী করবেট সমতুল্য। যদি আধুনিক কাস্টমাইজ করার পরিকল্পনা থাকে, তবে এই ধরনের একটি যুদ্ধজাহাজে ভার্টিক্যাল লঞ্চার সিস্টেম যুক্ত করা সম্ভব। এছাড়াও আধুনিক রাডার সিস্টেম, শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম এবং কি অ্যান্টি সাবমেরিন সিস্টেম। কিন্তু বাংলাদেশের সমরাস্ত্র ক্রয় চুক্তির ইতিহাসগুলো পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশ কখনোই খুব বেশি আধুনিক কাস্টমাইজ করে সমরাস্ত্র অর্ডার করেনি। সেক্ষেত্রে ব্রিটেন থেকে অর্ডার করা রিভার ক্লাস অফশোর পেট্রোল ভেসেল সর্বোচ্চ পর্যায়ে আপগ্রেড না হলেও বাংলাদেশের যে কোনো যুদ্ধজাহাজ থেকে অধিক শক্তিশালী হবে। বাংলাদেশ বর্তমানে 6টি করবেট অপারেট করে। এর মাঝে চীনের তৈরি করবেট রয়েছে 4টি স্বাধীনতা ক্লাস, যা মূলত টাইপ 56 শ্রেণীর, এবং 2টি রয়েছে ক্যাসল ক্লাস করভেট, যা ব্রিটেনের তৈরি। ব্রিটিশ নৌবাহিনীর ক্যাসল ক্লাস ছিল মূলত অফশোর পেট্রোল ভেসেল, যা বাংলাদেশ কাস্টমাইজ করে তৎকালীন সময়ে করবেট হিসেবে কমিশন করেছিল। তাই বাংলাদেশ নৌবাহিনীর এই ধরনের কাস্টমাইজ যুদ্ধজাহাজ অর্ডার করার অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ ফোর্সেস গোল 2030-র আওতাধীন 8 থেকে 10টি করবেট অপারেট করবে এমন পরিকল্পনা রয়েছে। এজন্যই মূলত ব্রিটেন থেকে 5টি অর্ডার করা হয়েছে, যার মাঝে 2টি ক্যাসল ক্লাস করবেটকে রিপ্লেস করা হবে এগুলো সার্ভিসে আসলে। সুতরাং বাংলাদেশ নৌবাহিনী সর্বমোট 9টি করবেট অপারেট করবে 2030 সাল নাগাদ। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বাংলাদেশের রিভার ক্লাস করবেট প্রকল্পে কী ধরনের মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত করবে। বাংলাদেশের আপকামিং করবেটগুলো বর্তমানের স্বাধীনতা ক্লাস করবেট থেকে শক্তিশালী হবে এবং মাল্টি রোল করবেট হবে। এর ফলে এয়ার ডিফেন্স সিস্টেম থাকবে, অ্যান্টিশিপ মিসাইল থাকবে এবং কি অ্যান্টি সাবমেরিন সোনার সিস্টেম থাকবে। তবে করবেটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যান্টিশিপ মিসাইল। বাংলাদেশ ব্রিটেন থেকে করবেট অর্ডার করলেও ব্রিটেন কোনো অ্যান্টিশিপ মিসাইল তৈরি করে না। এক্ষেত্রে তৃতীয় কোনো দেশ থেকে অ্যান্টিশিপ মিসাইল অর্ডার করতে হবে। তবে করবেট প্রকল্পের জন্য অ্যান্টিশিপ মিসাইল ব্রিটেন সরবরাহ করবে না, বরং বাংলাদেশ ইতিমধ্যে অ্যান্টিশিপ মিসাইল ক্রয়ের শর্টলিস্ট তালিকা তৈরি করেছে। তালিকায় রয়েছে তুরস্ক, দক্ষিণ কোরিয়া এবং ইটালি। এই দেশগুলোর অ্যান্টিশিপ মিসাইল মিডিয়াম রেঞ্জের, 200 থেকে 250 কিলোমিটার পর্যন্ত। কোয়ালিটি বিবেচনায় দক্ষিণ কোরিয়া সবচেয়ে এগিয়ে থাকবে অ্যান্টিশিপ মিসাইলের দিক থেকে। এই দেশগুলো থেকে অ্যান্টিশিপ মিসাইল অর্ডার করা হবে। কিন্তু রিভার ক্লাস করবেটে 4টি নাকি 8টি অ্যান্টিশিপ মিসাইল থাকবে তা বলা কঠিন। তবে বাংলাদেশের সমরাস্ত্র ক্রয়ের টেন্ডার পর্যালোচনা করলে অনুধাবন করা যায় 4টি করে অ্যান্টিশিপ মিসাইল থাকতে পারে, যদিও 8টি অ্যান্টিশিপ মিসাইল আদর্শ অপশন। তবে এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে কোনো ভার্টিক্যাল লঞ্চার মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম থাকবে না। বাংলাদেশ রোলিং এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার করবে বা যুক্ত করবে। বাংলাদেশের জন্য 2টি অপশন রয়েছে, একটি চীনের FL-3000, অপরটি যুক্তরাষ্ট্র এবং জার্মানির যৌথভাবে তৈরি রিম 116। উভয়ের কার্যক্ষমতা প্রায় সমান, রেঞ্জ 10 কিলোমিটার পর্যন্ত। তবে জার্মানির অপশন অধিক কার্যকর, কেননা সেখানে 21টি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম থাকে, পাশাপাশি পরীক্ষিত। এবং কি সম্ভাবনা রয়েছে রোলিং এয়ার ডিফেন্স সিস্টেম নাও থাকতে পারে। তার পরিবর্তে একটি ক্লোজ ইন ওয়েপন সিস্টেম যুক্ত করা হতে পারে নেদারল্যান্ডসের তৈরি। এছাড়াও অ্যান্টি সাবমেরিন সোনার সিস্টেম হিসেবে ব্রিটেনের সোনার সিস্টেম অথবা ইটালির সোনার সিস্টেম থাকতে পারে। এমন হতে পারে স্বাধীনতা ক্লাস করবেট প্রকল্পের অনুরূপ সবাইকে চমকে দিয়ে অ্যান্টি সাবমেরিন সোনার সিস্টেমও নাও থাকতে পারে। তবে রাডার সিস্টেমে অবশ্যই পরিবর্তন আসবে, কেননা রিভার ক্লাস অফশোর পেট্রোল ভেসেলের রাডার একটি করবেটকে গাইড করতে সক্ষম নয়। এছাড়াও বেশ কিছু পরিবর্তন থাকবে, বিশেষ করে ডিজাইনে সামান্য পরিবর্তন থাকবে। সামগ্রিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান করবেটগুলো থেকে অনেক বেশি আধুনিক এবং শক্তিশালী হবে। পাশাপাশি বাংলাদেশের ফ্রিগেটগুলো থেকেও শক্তিশালী হতে পারে যদি মাল্টিরোল করবেট হিসেবে তৈরি করা হয়। সম্ভাবনা বেশি থাকবে মাল্টিরোল করবেট হিসেবে তৈরি করা হবে। করবেট অর্ডার কনফার্ম হয়েছে সাম্প্রতিক সময়, কিন্তু বাংলাদেশ কত সালে ডেলিভারি পাবে? ব্রিটেন থেকে 3টি তৈরি হয়ে আসবে, যার উৎপাদন স্কটল্যান্ডে শুরু হবে আগামী বছরই।
ব্রিটেনে সাধারণত 1.5 বছর সময় প্রয়োজন হয় একটি অফশোর পেট্রোল ভেসেল বা করভেট সাইজের যুদ্ধজাহাজ তৈরির জন্য। সেক্ষেত্রে 2023 সালের শেষ দিকে বাংলাদেশের প্রথম করভেট ডেলিভারি পাবে, অথবা 2024 সালের প্রথম কোয়ার্টারে, এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে 2024 सालेर माझे 3टी डेलीवरी सम्पूर्ण होबे। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार पावरफुल किस्म के न्यू करवट पर मिसाइल नस्ब किए जाएंगे बांग्लादेश की नेवी की जानब से। बांग्लादेश इस किस्म की और भी ज्यादा करवट को बाय करना होगा और बांग्लादेश की नेवी को स्ट्रॉन्ग बनाने के लिए बांग्लादेश को डिफरेंट कंट्री से पावरफुल किस्म की करवट अपनी नेवी में शामिल करनी होगी, ताकि बांग्लादेश की नेवी को दुनिया की बेहतरीन किस्म की नेवी बनाया जा सके। तो आई होप ऐसा हो। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।